প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ, মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলবো ডিজাইন নিয়ে। আমি ডিজাইন নিয়ে আরও অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বা এর আগেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এই ডিজাইন নিয়ে, বিল্ডিং ডিজাইন নিয়ে। তো আমরা লক্ষ্য করি না, এটা হচ্ছে আগে থেকে এটা মানুষ এখনও ওই রকমের আপডেট বা ওনার মাইন্ডসেট আসলে ঠিক করতে পারে নাই যে আসলে ডিজাইনটা কেন দরকার। তো আমরা এটা সবসময় লক্ষ্য করি যে মানুষ ডিজাইন না করে একটা মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টরের কথায় বাড়ির কাজ শুরু করে একটা সার্টেন একটা টাইমে উনি উপলব্ধি করে বা রিয়েলাইজ করে যে আসলে আমার ডিজাইন ছাড়া বা এই মিস্ত্রির কথায় আসলে আমার বিল্ডিংয়ের কাজটা শুরু করার বা কাজটা করা উচিত হয় নাই। মনে করে তখন যে আমি হয়তো ডিজাইনটা যদি করে এরপরে সুন্দরভাবে বাড়িটা করতাম, সেক্ষেত্রে বাড়িটাও সুন্দর হতো, দেখতেও সুন্দর হতো এবং টেকসই হতো, সকল দিকে উনি সাশ্রয়ী হতো। তো এই জিনিসটা এমন একটা টাইমে আসলে রিয়েলাইজ করে, বাট ওই টাইমে আসলে ব্যাক করা বা ওই জিনিসটা থেকে কাম ব্যাক করে আসা বা ঠিক করা আসলে কোনোভাবেই পসিবল হয় না। সেক্ষেত্রে কি হয়, দেখা যায় উনি অর্থনৈতিকভাবে বা উনি ওই বিল্ডিংটায় বা ওই ওনার কাঠামোটা উনি যে টাকাগুলো ইনভেস্ট করে, এইটা কিন্তু আসলে প্রপারভাবে হয় না। অনেক সময় আমরা দেখতে পাই যে বিল্ডিং করার পরে এরপর এই জায়গা থেকে ভাঙ্গে, এই জায়গায় এই সমস্যা হয়, ওই সমস্যা হয়, এরপরে ভিতরে ফাংশনাল ব্যাপারগুলো তো একদম না বললেই নয়। রুমের ভিতরে থাকে অন্ধকার, এরপরে কোনো কিছুই মেজারমেন্ট এবং একটা অ্যালাইন কোনো বিষয়ই থাকে না। তো আপনি যদি একটু চিন্তা করেন যে হয়তো আপনার একটা ডিজাইন করতে আসলে কয় টাকায় আপনার খরচ হবে, আপনি কিন্তু একটা বিল্ডিংয়ে বা একটা কাঠামোতে একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতেছেন। তো আপনি যদি একটা ডিজাইন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সকল দিকেই, আমি মনে করি যে একটা মানুষ আত্মবিশ্বাসের সাথে আগাতে পারবে এবং সে স্যাটিসফাই থাকবে যে না, আমি আসলে সঠিক পথে আগাচ্ছি। কারণ এই কনফিডেন্সটা বা এই আত্মবিশ্বাসটা আমরা আপনাদেরকে দিব। কী রকমের, যে আমরা যদি একটা বিল্ডিংয়ের ডিজাইন করি, আমরা সকল কিছু হিসাব নিকাশ করে কাজ করি, অ্যানালাইসিস করি, একটা বিল্ডিংয়ের ক্যালকুলেশন করি, লোড ক্যালকুলেশন করি, কোন পার্টটা কোনভাবে দিলে এটা সুন্দর হবে, সকল বিষয়গুলোকে আমরা ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে সুন্দর একটা ডিজাইন আমরা পরিপাটিভাবে ওটাকে সাজাই। এরপরে ডিজাইনের পার্টের পরে থাকে ওই ডিজাইনটা সঠিকভাবে কনস্ট্রাকশন হচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল রাখা। আর এইটা খেয়াল রাখার জন্য আমরা নিজেরাও কনস্ট্রাকশন করি, পাশাপাশি আমাদের থেকে যে কনস্ট্রাকশন করতে হবে বা আমাদের যে আমরা যে কাজ করবো এমনটা না। আপনি যখন আপনার মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন, তখন আপনার ওই মিস্ত্রি কিভাবে কাজ করছে বা কোনো কিছু না বুঝলে আমাদের থেকে গাইড করা, আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে সুপারভিশন করা যে কাজ ঠিক আছে কিনা, ডিজাইন মোতাবেক হচ্ছে কিনা, এই কাজগুলো করে যদি আপনি সঠিকভাবে একটা সঠিক ডিজাইন এবং সুপারভিশন করে যদি আপনি বিল্ডিংটা করতে পারেন বা কাঠামোটা নির্মাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা আপনি কনফিডেন্সের মধ্যে থাকতে পারবেন যে না, আমার ডিজাইন অনুযায়ী পারফেক্ট কাজ হয়েছে, আমি আত্মবিশ্বাসের সাথে থাকতে পারবেন। বাট যদি আপনি ডিজাইন ছাড়া একটা বাড়ি করে ফেলেন, তখন আপনার একটা অরুচি হবে, আপনার ওই যে একটা সার্টেন টাইম গিয়ে আপনার মনে হবে যে আসলে কি করলাম, কতগুলো টাকাও নষ্ট হলো, এই সকল বিষয়গুলো নিয়ে তখন আরও একটা দ্বিধা বা একটা, তখন ওই যে আপনি একটা এত টাকা ইনভেস্ট করে একটা বাড়ি করছেন, এটার মধ্যে আসলে কোনো স্বাদই পাবেন না। এরকম একটা আসলে আমি আপনাদেরকে মন গড়াভাবে বলি না, আমি সবসময় বলি, আমি কিন্তু কখনোই বলি না আমরা যে ভাই আমাদের কাছে ডিজাইন করতে আসেন এই জন্য আসলে তেল মারা বা পাম্পটি, এমন কিছু না। বিষয়টা হচ্ছে আপনার যার খুশি, যার থেকে খুশি তার থেকে আপনি ডিজাইন করবেন, এটা আমাদের কোনো বিষয় না। বাট আমি বলতে চাই যে আপনার এইরকমের যেটা হয়, আসলে মানুষ এই রকমের ভুলগুলো করার পরে আমাদের কাছে আসে, যখন আমাদের হাতে আসলে কোনো কিছু করার থাকে না। সো এই টাইমে না এসে আপনি একটা বাড়ি করার শুরুতেই আমাদের কাছে আসেন, অ্যাটলিস্ট একটা পরামর্শ নেন যে কিভাবে করলে আসলে আপনার জন্য সুবিধা হতে পারে, আপনি আসলে কিভাবে চান। হ্যাঁ, আপনার সকল বিষয়গুলো আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করেন। এরপরে আমরা আপনার চাহিদাগুলোকে মাথায় রেখে আপনাকে একটা পরামর্শ দিই। এরপর যদি আপনার মনে হয় যে না, ওকে, এরকমের করলে আসলেই আমার জন্য ভালো হয়, আমি লাভবান হই, আমার কাঠামোটা টেকসই হয়, সকল দিকে স্যাটিসফাই যদি মনে করেন, তখন আপনি একটা ডিজাইন সুন্দর করতে পারেন, আমাদের থেকে করেন বা বাহির থেকে করেন, কোনো আপত্তি নাই। বাট আমি সবাইকে সাজেস্ট করতে চাই যে অবশ্যই একটা ছোট বাড়ি হোক কিংবা বড় বাড়ি হোক, সেটাই কিন্তু আপনার একটা স্বপ্ন এবং একটা ইনভেস্ট। তো আপনি এটা ডিজাইন সংরক্ষণ করে সুন্দরভাবে একটা পরিকল্পনা মাফিক এর কাজের মধ্যে দিয়ে আপনি কাজটা করেন। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ